বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 6 জুন বৃহস্পতিবার উত্তরাঞ্চলে ব্যাপক কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দক্ষিণেরও কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকালের আপডেটে আমরা দেখিয়েছিলাম যে উত্তরাঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনাদেরকে বলেছিলাম যে বায়ুমোটটিকে দেখিয়ে যে ঢাকা বিভাগের উত্তরাংশ করে এই অঞ্চলের দিকে একটা আমরা বৃষ্টিপাতের আভাস কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম। যদি আপনারা ভিডিও দেখেন অবশ্যই জানতে পারেন, তো অবশ্যই দেখুন। ঠিক পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। উত্তরে রংপুর বিভাগের অনেক এলাকায় গতকাল রাতেও প্রচণ্ড বৃষ্টিপাত ঘটিয়েছে। এখনই বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং এদিকে ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় প্রচণ্ড কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। তো এদিকে মাদাং, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া সব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মৌলভীবাজার এবং এদিকে আরও অনেক এলাকায় আগরতলা, উত্তর আমবাসা, এখানে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী মূলত দুপুরের আগেই এখানে পূর্ব দিকে একদম উত্তর পূর্ব এখানে বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের দিকে আকাশ আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে, এখন বৃষ্টিপাত নেই। বিকেল নাগাদ বৃষ্টিপাত হবে কিনা দেখাবো একটু পরে। খুলনা, বরিশাল এই অঞ্চলীয় আকাশ এই মুহূর্তে ভোর সকালে পরিষ্কার, তবে বিকেলে বৃষ্টিপাতের আবার আসছে কিনা একটু আমরা দেখছি। এই যে চট্টগ্রাম বিভাগের একদম সমুদ্র অঞ্চলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে অলরেডি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তবে দক্ষিণের অঞ্চলে তেমন নেই। এখানে এই যে মধ্যপ্রান্ত চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় উপকূলীয় অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। আর দেখুন বর্ষার ভারী বর্ষণ এবং প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, বিশেষ করে এই যে সমুদ্র অঞ্চলে একদম দেখুন মধ্য পূর্ব বঙ্গোপসাগরে এখানে মায়ানমারের কাছাকাছি ব্যাপক ঝড় বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে। এই বৃষ্টি কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে প্রবেশ করছে না, সমুদ্র অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটিয়ে এখানে উধাও হয়ে যেতে পারে। তো আমরা সরাসরি এবার আপনাদেরকে নিয়ে যাব বৃষ্টিবাহী মোডে। এবার দেখব বৃষ্টির সম্ভাবনা কোন কোন এলাকায় রয়েছে। গতকালের আপডেটেও দেখিয়েছিলাম যে উত্তরাঞ্চলে ব্যাপক ভারী বৃষ্টি। এই মুহূর্তে দেখুন রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের একটি আভাস কিন্তু উঠে আসছে, যা বর্তমান বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে অলরেডি। তো আমরা যদি আর একটু লাইভ ট্রেকিং করে আপনাদেরকে দেখাই, এই যে মূলত আগামী 24 ঘন্টার মধ্যে ধরা যায় বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি দেখুন আপনারা। উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকবে অলরেডি, পাশাপাশি খুলনা বিভাগের উত্তরাংশে, বরিশাল বিভাগের উত্তরে, কুমিল্লা, এখানে ঢাকা বিভাগের মাঝামাঝি এই অঞ্চলের দিকে, এখানে মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, এই যে এই সমস্ত এলাকা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং রাতে আবারও সিলেট বিভাগের দিকে, এখানে দেখুন সিলেট এবং চাতক বাজার, তারপর এখানে জাইনটিয়াপুর এই সমস্ত এলাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। সিলেট এবং এদিকে চরকাই এলাকায়, বড়লেখা, বালাগঞ্জ, কোলাউড়া, জগন্নাথপুর, বিশনবাপুর এই সবটুকু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। শুক্রবার যে আপডেট দেখুন, ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায়, এখানে মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, শিলচর, এখানে অনেক এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং দেখুন সিলেট বিভাগের এই অংশের দিকেও দেখুন মৌলভীবাজার, লাখাই, মাদাম, বিশনবাপুর, সিলেট, এখানে অনেক এলাকায় প্রচণ্ড গতিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আগামী 7 তারিখ নাগাদ উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক একই স্থানে। ঢাকা বিভাগের একটু করে উত্তর দিকে আগামী 24 ঘন্টার মধ্যে আবারও প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার একটি পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে। এখানে আবারও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা আমরা বায়ু মোড়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রত্যেক এই যে মোড় দেখে আমরা আপনি দেবো এখানে বায়ু মোড় থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু এখানে আমরা দেব বায়ু রিসার্চ করে। তো এদিকে দেখতে পাচ্ছি মূলত শনিবার 8 জুন নাগাদ উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ব্যাপক আকারে। এখানে চুরা, কালাই, রংপুর, তারপর সিলেট এবং এদিকে অনেক অঞ্চলে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আর চট্টগ্রাম বিভাগের উপর যে বৃষ্টিপাত থাকবে সেটি বিক্ষিপ্ত আকারে। এখানে এই যে দেখুন 7-8 তারিখ নাগাদ, 8 তারিখ নাগাদ এই যে ঠিক সমুদ্রে এই অঞ্চল দিয়ে বাতাসগুলো প্রবেশ করবে। এই যে এখান থেকে পূর্ব দিকে বায়ু আসবে এদিকে এবং এখানে দেখুন সমুদ্র অঞ্চলেরও বাতাস এসে ঠিক এই অঞ্চল দিয়ে উঠবে, যার কারণে এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে অলরেডি। এবং সেটি সরাসরি উত্তরে বাগ নিয়ে সিলেট বিভাগের উপর দিয়া, তারপর এখানে রংপুর বিভাগের উত্তরে এই সমস্ত এলাকা জুড়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার একটি সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। এবার আমরা বায়ু মোড় থেকে দেখে নেব।
প্রিয় বন্ধুরা, আমরা সরাসরি অলরেডি বাই মোড আপনাদেরকে নিয়ে আসলাম। আমরা একটু দেখি আগামীকাল আজকে বৃহস্পতিবার 6 জুন নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু। এই মুহূর্তে যদি আমরা যাই একদম সন্ধ্যা এবং বিকেল থেকে রাতে যে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকে, সেটি দেখুন। বৃষ্টিবাহী মোডে না দেখালেও যে বাই মোডটিকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি রাঞ্চির উপর, দামবাজের উপর, এই অঞ্চলে কিছুটা কালবৈশাখী বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, যা গতকালও তৈরি হয়েছিল, আমরা অলরেডি আপনাদেরকে বলেছিলাম। তো আজকে এই অঞ্চলের দিকে অলরেডি মেঘলা আকাশ তৈরি হতে পারে, সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এখানেও প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের একদম পশ্চিমের এই এলাকার দিকে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং ভারতের মধ্যপ্রান্ত দামবাজ, রাঁচি, এখানে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কালবৈশাখী আকার নিয়ে। এছাড়া দেশের দক্ষিণে তুলনামূলক সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে, দেখুন আপনারা। তো এছাড়া আগামীকাল 7 জুন ওই সময়ও উত্তরের এই এলাকার দিকে, দামবাদের দিকে থেকে শুরু করে এখানে পশ্চিমবঙ্গ, এখানে দামবাদ এবং এখানে বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়ার উত্তর দিকে এখানেও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে বৃষ্টিপাতের আভাস। এবার সরাসরি চলে যাব বাংলার কোন কোন এলাকায় তাপমাত্রা কেমন থাকতে পারে। চলে আসলাম আমরা তাপমাত্রা মোডে। এবার দেখুন আপনারা, আজ মূলত বৃহস্পতিবার 2 তারিখ নাগাদ তাপমাত্রা পারে দেখুন বাংলাদেশের উপর তেমন মূলত 34 পর্যন্ত থাকবে। তবে এই যে এদিকে আমরা দেখতে পাচ্ছি মূলত খুলনা বিভাগের উপর প্রায় 36 উঠতে পারে, এদিকে মেহেরপুরে প্রায় 37 উঠতে পারে। বেশিরভাগ অঞ্চলে এদিকে প্রায় 33-34 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর ময়মনসিংহ, তারপর সরিষাবাড়ি 32-এ থাকতে পারে, গোড়ারঘাট 31 এবং উত্তরে রংপুরে প্রায় 30 পর্যন্ত এবং মহদেবপুর 34 পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। মালদায় 34, তারপর দুলিয়ান 34, এই অঞ্চলে 34 পর্যন্ত থাকবে। তখন এখানে এসে রাজশাহী এবং এদিকে দেখুন আপনারা এই যে ব্রাহ্মণপাড়া, লাইপুর, এখানে 36 পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। শাইলকুপা, যশোর 36, খুলনা 36, সাতক্ষীরা 36, শিবনগর 25 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা। কলকাতায় 36, তারপর চন্দ্রনগর 37, আরামবাগ 38, কোলাঘাট, এখানে কলকাতা, এখানে কোলাঘাট 38, হালদিয়াতে 34, খড়গপুর 39, চাকুলিয়াতে 41, জামশেদপুর 41, এখানে পুরুলিয়ার দিকেও প্রায় 40-42 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা। তীব্র তাপপ্রবাহ পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলোর উপর। আর এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে 36-এ তাপমাত্রা থাকবে। আর এদিকে উত্তর 24 পরগনার দিকে তাপমাত্রা পারদ দেখুন আপনারা প্রায় 36 পর্যন্ত, নদিয়াতেও 36, মুর্শিদাবাদেও 36, এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল যদি আমরা একটু দেখি, চট্টগ্রাম বিভাগের যে মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া, এই এলাকার দিকে বেশিরভাগ 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা। আর ঘুমট ব্যবসা গরম কোন কোন এলাকায় যদি একটু আমরা নজর করি, আজ বৃহস্পতিবার 6 জুন নাগাদ ঘুমট ব্যবসা গরম থাকতে পারে কিছুটা হালদিবাড়ি এই অঞ্চল দিয়া, শিবনগর দিবেও, এখানে সাতক্ষীরা, কলকাতার দক্ষিণ এবং হালদিবাড়ি, এখানে দক্ষিণ 24 পরগনার দিকে এবং উত্তর 24 পরগনাও রয়েছে নদিয়া, হালকা ঘুমট ব্যবসা গরম, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা বিভাগের অনেক অঞ্চলে ঘুমট ব্যবসা গরম বেশি থাকবে। কাপাসিয়া, আগরতলা, কুমিল্লা, আমরাপুর, আমবাসার দিকে, ত্রিপুরা অঞ্চল, কুমিল্লা, এখানে উদয়পুর, বেলোনিয়া, ছাগলনাইয়া, এখানে ঘুমট ব্যবসা গরম থাকবে। চৌমোহনী, মানিকচুরি, ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, হাটহাজারী, লংগুদু, কাকড়াছড়ির দিকে ঘুমট ব্যবসা গরম থাকবে। বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া, তারপরে এখানে মহেশখালী, এদিকে একদম টেকনাফের দিকে সবটুকু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকবে কিছুটা। আর এদিকে থাকবে জামশেদপুর, চাকুলিয়া, বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার দিকে, দুর্গাপুর, এই সবটুকু এলাকায়ও অস্বস্তিকর কিছুটা ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এ হচ্ছে মূলত গরমের আভাস। আর যে ইতিমধ্যে আমরা একটু দেখি বায়ু মোড থেকে হাওয়ার দাপট কোন কোন এলাকায় কেমন পর্যন্ত থাকতে পারে, একটু যদি বায়ু মোড থেকে যাই, আর এই যে যদি আমরা পুরো দিনটা যদি লাইভ ট্রেক করে দেখি, হাওয়ার দাপট দেখি কবে নাগাদ বাড়তে পারে। গোটা দিনের মধ্যে স্বাভাবিক হাওয়ার দাপট থাকতে পারে, বিশেষ করে একদম বিকেলে যদি আমরা একটু দেখি হাওয়ার দাপট একটু বেশি থাকে। খুলনা, বরিশাল বিভাগে 32 কিলোমিটার, 31 কিলোমিটার। চট্টগ্রাম বিভাগে যে সর্বোচ্চ উঠতে পারে একটি দমকা হাওয়া আকারে 32 পর্যন্ত যেতে পারে, এমনি স্বাভাবিক বাতাসের গতিমাত্রা থাকতে পারে। আর এদিকে ঢাকায় 27 পর্যন্ত উঠতে পারে। আর দেখুন এদিকে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় যদি আমরা একটু দেখি 31 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ হাওয়ার দাপট উঠতে দেখা যাচ্ছে। আর সমুদ্র অঞ্চলের দিকে প্রায় 50 কিলোমিটার সর্বোচ্চ দমকা হাওয়া আকারে বাতাসের দাপট কিন্তু থাকতে পারে গতিমাত্রা। এবং আমি শুক্রবার 7 তারিখ নাগাদ বঙ্গোপসাগরের বুকে প্রায়
60 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা, সাথে বৃষ্টিও থাকতে পারে। সমুদ্রের বুকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকারও সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।